আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও কুকুরে কামড়ানো ছাগল নিয়ে। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটিকে কুকুরে কামড়িয়েছে। ছাগলটি অনেক বড়। এই একটি ছাগলকে 5টি কুকুরে ধরছিল। কি পরিমাণ কামড়াইছে এখন চিন্তা করেন। গলার নিচে, পিছনে, কোমরের সাইডে, লেজের নিচে সব জায়গায় শুধু কামড় আর ক্ষত। তো আপনারা যারা দাগে মাঠে ছাগল ভেড়া বেঁধে রেখে আসেন তারা একটু সতর্ক হবেন। বর্তমানে কুকুরের উৎপাতটা অনেক বেড়ে গেছে। কুকুর একসাথে 4টা 5টা 8টা 10টা করে ঘোরাফেরা করে এবং যেখানেই মাঠে ছাগল পায়, ভেড়া পায় বা গরু পায় কামড়াচ্ছে এবং অনেকটা দেখা যায় যে সাথে সাথে মারা যাচ্ছে। কয়েকটা কুকুর যখন একসাথে ছাগলকে ধরে বা ভেড়াকে ধরে তখন কিন্তু ছাগল এবং ভেড়া সেখানে মারা যায়। অনেকটাই সেখানে নাড়ি ভুঁড়ি একদম ছিঁড়ে ফেলে, কণ্ঠনালী ছিঁড়ে ফেলে, হাত পা ভেঙে ফেলে। এই জন্য আপনারা যারা খামারি আছেন এখন থেকে যারা মাঠে ছাগল বেঁধে রাখবেন বা ভেড়া বেঁধে রাখবেন তারা একটু খেয়াল করবেন বা ছাগলের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। সম্ভব হলে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় বাড়িতে ছাগল ভেড়া লালন পালন করবেন, মাঠে দেবেন না। এখন কুকুরে কামড়ানোর পর প্রথম করণীয় কী? কুকুরের কামড়ানোর পর প্রথম করণীয় হলো আক্রান্ত স্থানে যেখানে আপনার কুকুর কামড় দিয়েছে সেখানে বাড়িতে যদি হ্যান্ড গ্লোভস থাকে সেটা পরবেন, অথবা কয়েকটা পলিথিন একত্রিত করে হাতে পেঁচিয়ে তারপর আক্রান্ত স্থানে হুইল পাউডার অথবা বল সাবান, ক্ষার জাতীয় যেগুলো মনে রাখবেন, হুইল পাউডার অথবা আপনার বল সাবান দিয়ে 7 থেকে 8 বার পরিষ্কার করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে, এবং প্রতিবারই যেন ঘষে ঘষে ফেনা ওঠে, এরকম ফেনা তুলে তুলে 7-8 বার আপনারা ধুয়ে ফেলবেন। ধোয়ার পর আপনার কাছাকাছি যদি কোনো পশু চিকিৎসক থাকে তাকে যোগাযোগ করবেন বা তার সাথে তাকে ডেকে নিয়ে এসে ভ্যাকসিনের ব্যবস্থা করবেন, নতুবা আপনার কাছাকাছি যদি উপজেলা প্রাণী সম্পদ থাকে সেখানে নিয়ে আপনারা এই ভ্যাকসিনের ব্যবস্থা করবেন এবং চিকিৎসার ব্যবস্থা করবেন। প্রথমত যে ছাগলকে ধরে তাকে যখন কামড়ায় তার শরীরটা অনেক ব্যথা হয়, ভয় পায়, আতঙ্ক থাকে। এজন্যই এই ব্যথানাশক ইঞ্জেকশন দিতে হবে। ব্যথানাশক ইঞ্জেকশন ছাগলের ক্ষেত্রে সাধারণত 2 ml দিলেই চলে। খুব বড় ছাগল থাকলে একটু বাড়ানো যেতে পারে। তবে 2 থেকে 3 দিন এই ব্যথানাশক ইঞ্জেকশনটা আপনার কন্টিনিউ করতে হবে 2 ml করে গভীর মাংসে, এবং সাথে সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টা। যদি খুব বেশি ক্ষত করে ফেলে বা ছিঁড়ে ফেলে সাথে একটু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, সেটা সেফট্যাক্সন হোক বা মক্সিলিন গ্রুপের ইঞ্জেকশন হোক বা পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন হোক, সেই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চালাতে হবে এবং পাশাপাশি ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো র্যাবিস ভ্যাকসিন দিতে হবে প্রথম দিন 1 ml করে 2 জায়গায়, অর্থাৎ 2 ml দিতে হবে প্রথম দিন, 1 ml করে 2 পাশে দিতে হবে গভীর মাংসে, এবং 7 দিন পর আবার 1 ml দিতে হবে শুধুমাত্র 1 ml গভীর মাংসে, এবং 21 দিন পর আবার 1 ml গভীর মাংসে দিলেই আপনার ভ্যাকসিনের ডোজটা শেষ হবে। তো যাদের ছাগল ভেড়া এরকম কুকুরে কামড়াবে আপনারা অবহেলা না করে অবশ্যই ভ্যাকসিন দেবেন। অনেক খামারি আছে আবার অবহেলা করে। যারা গ্রামে থাকে গ্রামের কবিরাজ দিয়ে গুড় পড়া অথবা চিনি পড়া দিয়েই এই র্যাবিস রোগ ভালো করতে চায়, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় কয়েকদিন পর মারা যাচ্ছে। তারা ঠিকমতো চিকিৎসাও করছে না, চিকিৎসাকরণ বাদ দিয়ে শুধু গুড় পড়া এবং চিনি পড়া খাওয়ায় আপনার রেখে দেয়। পরবর্তীতে ছাগল প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হয়, জ্বরে আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পর সে একসময় ধুকে মারা যায়। তাই আপনারা যারা খামারি আছেন অবশ্যই খেয়াল রাখবেন ছাগল ভেড়া যাতে কুকুরে না কামড়ায়, একটু আবদ্ধ অবস্থায় লালন পালন করার। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কুকুরে কামড় দিয়েই থাকে, তাহলে অবশ্যই আপনারা ভ্যাকসিন নেবেন, কারণ ভ্যাকসিন না নিলে এর পরবর্তী কোনো ওয়ে নাই। যখন লক্ষণ প্রকাশ পাবে এই র্যাবিস রোগের, সেটা মানুষ হোক, গরু, ছাগল, মহিষ যেটাই হোক, এরপর আর কোনো চিকিৎসা নেই। এটা অনিবার্য মৃত্যু, মারা যাবে, এটা 100% কনফার্ম। এটার মানে চিকিৎসার কোনো উপায় নেই। এই জন্য শুধুমাত্র ভ্যাকসিনটা আপনারা দিয়ে নেবেন। একটা ছাগল যদি কম করেও হয় সেটা বর্তমান মূল্য 5,000 টাকা, এবং 20,000 টাকা 30,000 টাকা পর্যন্ত একটা ছাগলের মূল্য হয়। সেখানে 1,000 টাকা বা 1,500 টাকা খরচ করতে আপনি কার্পণ্যতা করবেন, সেটা আপনি নিজের লস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।